নমস্কার বন্ধুরা, আজকে আমরা কথা বলবো ভারতের সংবিধানের বিষয়ে। ভারতের সংবিধান কি? ভারতের সংবিধান হলো প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন। এই সংবিধান সরকারের গঠন, কার্যপদ্ধতি, ক্ষমতা ও কর্তব্য নির্ধারণ, মৌলিক অধিকার ও নির্দেশনামূলক নীতি এবং নাগরিকের কর্তব্য নির্ধারণের মাধ্যমে দেশের মৌলিক রাজনৈতিক আদর্শের রূপরেখাটি নির্দিষ্ট করা হয়েছে। প্রতি বছর ২৬ জানুয়ারি দিনটি প্রজাতন্ত্র দিবস হিসাবে করলে সৃষ্টি হয় এবং এই দিনটি জাতীয় আইন দিবস হিসেবে পরিচিত। ১৯৫০ সালের ২৬শে জানুয়ারি থেকে এই সংবিধান কার্যকারী হয়। ১৯৩০ সালের ২৬শে জানুয়ারি জাতীয় কংগ্রেসের ঐতিহাসিক স্বাধীনতা ঘোষণার স্মৃতিতে ২৬ জানুয়ারি তারিখটি সংবিধান প্রবর্তনের জন্য গৃহীত হয়েছিল। সংবিধানের জাতীয় রাজ্যসংঘকে একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্ম নিরপেক্ষ, গণতান্ত্রিক প্রজাতন্ত্র রূপে ঘোষণা করা হয়েছে। এই দেশের নাগরিকবৃন্দের জন্য ন্যায় বিচার, সাম্য, স্বাধীনতা সুনিশ্চিত করা হয়েছে এবং জাতীয় সংহতি রক্ষা করার জন্য নাগরিকদের পরস্পরের মধ্যে ভ্রাতৃভাব জাগরিত করে তোলার জন্য অনুপ্রাণিত করা হয়েছে। সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ ও সংহতি এবং সকল নাগরিকের মধ্যে ভ্রাতৃভাব, এই শব্দগুলি ১৯৭৬ সালে একটি সংবিধান সংশোধনীর মাধ্যমে সংবিধানের সঙ্গে যুক্ত করা হয়। সংবিধান প্রবর্তনের স্মৃতিতে ভারতীয়রা সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক প্রজাতন্ত্র রূপে ঘোষণা করা হয়েছে। এই দেশের নাগরিকবৃন্দের জন্য ন্যায় বিচার ও সাম্য, স্বাধীনতা সুনিশ্চিত করা হয়েছে এবং জাতীয় সংহতি রক্ষার জন্য নাগরিকদের মধ্যে পরস্পরের মধ্যে ভ্রাতৃভাব গড়ে তোলার জন্য নাগরিকদের মধ্যে অনুপ্রাণিত করা হয়েছে। প্রতি বছর ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করা হয়। ভারতের সংবিধান বিশ্বের সার্বভৌম রাষ্ট্রগুলির মধ্যে বৃহৎ। ১৩টি সংশোধনী বিদ্যমান রয়েছে। ভারতের সংবিধানে বৃহত্তম লিখিত সংবিধান। এই সংবিধানে মোট ২৪টি অংশে ৪৪৮টি ধারা ও ১২টি তফসিল আছে।